বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসেছি বিশ্ব পুতুল নাট্য দিবস উপলক্ষে পুতুল নাটকের শো করতে। শান্তি লাগছে, আরাম পাচ্ছি, আর সাথে খিদেও পাচ্ছি। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। যেটা আজকে দেখেছি আমার এটা আমি মানে বলে বোঝাতে পারবো না কেমন লেগেছে। বাস্তবে দেখতে ভালো লাগছে, আমরা শিখতে পারলাম আমাদের ওয়ার্কশপের মাধ্যমে যে পুতুল কীভাবে বানাতে হয়, অনেক এনজয়েবল ছিল। এতদিন তো টেলিভিশনের সামনে পিছনে বই দেখতাম, মানে ওটা বুঝতে পারতাম না, আজকে সামনে সামনে দেখে আমার অনেক ভালো লাগতেছে। আজকে যে ওয়ার্কশপটি হলো আমরা খুব আনন্দ বোধ করেছি এবং সেখানে আমরা একটি পাপেট বানিয়েছি সবাই মিলে, মানে একসাথে হয়ে বিভিন্ন কালারিং পেপার ঠোঙা দিয়ে যে অনেক সুন্দর করে পাপেটটি বানিয়েছি, এটা আমাদের অনেক ভালো লেগেছে। দুষ্টু ছেলে, তুমি আবারও আমার ওই খাতাগুলো নষ্ট করেছো। তোমাকে কি বলতাম না, আমি তো তোমার সুনাম করছিলাম। বলতে গেলে আসলে এই ব্যক্তি আমার না, আমি নাট্যদর্শক সেলিম আল দ্বীনের নির্দেশনায় যে কাজটি করেছি, গবেষণার কাজটি, তার ফল হিসেবে যে পুতুল নাট্য কেন্দ্র যে তৈরি হয়েছে, এর মধ্যে ছেলেমেয়েরা মিলে কাজ করে বলেই আমার অস্তিত্বটা আছে। আসলে আমি মনে করি এটা সামগ্রিক যে কাজটা আমরা গত 7-8 বছর যাবৎ যেটা করেছি, তো আমাকে হয়তো কেন্দ্রবিন্দুতে নেওয়া হয়েছে, কিন্তু আসলে এই ছেলেপুলেরা পাপেট এবং আমাদের ঐতিহ্যবাহী শিল্পীরা তাদের বাদ দিয়ে একা তো একজন মানুষ আর তো তৈরি হতে পারে না। অনেকে খুশি হচ্ছে দেখে আমার আরও বেশি ভালো লাগছে। ছোটবেলায় প্রচুর পুতুল নাচ দেখেছি, প্রচুর। আগে তো এক্সিবিশন যেটা হতো প্রত্যেক জেলায় সাধারণত জেলায় স্টেডিয়াম গেলে তো হতো, সেইখানে পুতুল নাচে যে দল আসতো প্রায় সকল দলে ছিল ব্রাহ্মণবাড়িয়ার, সকল দলই ব্রাহ্মণের। কোনোভাবেই ধরতে পারতাম না যে কালো সুতাটাকে, এটা কীভাবে এরকম কথা বলে, লাফায়, মানে যা বলে, একটা অদ্ভুত একটা প্রশিক্ষণ। সব আমি এটা দেখতে আমার মুগ্ধ। এখনও পুতুল নাচ দেখতে ভালো লাগে, মাঝে মধ্যে টিভিতে শো হয় বা কোথাও যে দেখায় পেছনে কালো কাপড় দিয়ে, মানে কীভাবে সম্ভব হাতের এই কাজ করে এটিকে এটি একটু পূর্ণতা দেওয়ার। এই পুতুল নাচ নিয়ে বা পুতুল নাট্যোৎসব নিয়ে এই আয়োজন আমাদের এখানে শুরু করেছেন জনাব লিয়াকত আলী লাকী, যা আমাদের উনি অনেক কাজ করেছে এই মন্ত্রণালয়ে এই শিল্প একাডেমি। আসলে আমাদের এখন যে অবস্থা, তাকে ছাড়াই শিল্প একাডেমি পরিচালনা একটি দুরূহ কাজ হয়ে দাঁড়িয়েছে।